আমাদের যে দুর্গন্ধ এবং জীবাণুযুক্ত যে পানিটা সাপ্লাই হচ্ছে বিভিন্ন এলাকা সেই বিষয়ে এবং যেন একটা নিরবচ্ছিন্ন সুপেয় পানি গ্রাহকরা পেতে পারে সেই বিষয়ে কথা বলতে এসেছি। আমি নিজেও একজন ভুক্তভোগী। আমরা যখন সংবাদ সম্মেলন করেছিলাম সে ব্যাপারে আমি হাইলাইট করেছি। তো আজকে যখন আমরা এমডির সাথে বসেছি আমরা বুঝতে পেরেছি যে উনি নিজেও চাচ্ছেন, উনি আমাদের সাথে কোয়াইট অ্যাগ্রিয়েবল ছিলেন যে উনি নিজেও চাচ্ছেন এগুলো সমাধান করতে। যেটা আমরা প্রথমেই বুঝতে পারছি যে এখানে আমলাতান্ত্রিক জটিলতাটা এবং এই যে দীর্ঘ 16 বছরের যে একটা এখানে ফ্যাসিবাদী সিস্টেম ছিল, যে কোনো কাজ হয়নি, লুটপাট হয়েছে, সেটার কারণে যে পিছনে ব্যাকলগ কোনো আপনার প্রজেক্ট আগায়নি, কিছু আগায়নি, সেটার কারণে কিন্তু ওনারা প্রেডিক্ট করছেন যে এই সামার মানে এই গ্রীষ্মকালীন সময়টা এই বছর আমাদের গ্রাহকদের খুব কষ্টে যাবে। তারপরেও আমরা বলেছি যে এখানে আমরা অথবা ওনারা কেউ কারো প্রতিপক্ষ নয়, আমরা সবাই চাই সমস্যা সমাধান। এখানে গ্রাহকরাও চাচ্ছে আমরা সমস্যার সমাধান, আমরা এবি পার্টি থেকেও চাচ্ছি সমস্যার সমাধান, ওনারাও চাচ্ছে। তো আমরা যদি সবাই কোঅর্ডিনেট করি সেভাবে তাহলে সমস্যার সমাধানে এগিয়ে যেতে পারবো। উনি আমাদেরকে অনেকগুলা ওনাদের যে নতুন প্রজেক্ট নিয়েছেন সেগুলোর ব্যাপারেও ব্রিফিং করেছেন যে কখন কোনটা চালু হতে পারে এবং কিভাবে কি করতে পারেন। আমরা ওনাদেরকে আমাদের যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে সমস্যা সমাধানের যে রাস্তাগুলো আমাদের প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি। উনি বলেছেন যে উনি খুবই খুশি হয়েছেন, বলেছেন যে আমরা খুব ভালো ইন্টেলিজেন্ট সমাধান দিয়েছি। ওনারাও এগুলো নিয়ে চিন্তা করছেন, কিছু নতুন পয়েন্টও ওনারা পেয়েছেন, এগুলো নিয়ে ওনারা কাজ করবেন। এবং ওনারা আশ্বাস দিয়েছেন, যেটা আমি বারবার বলেছি, যে আমি একজন সাধারণ গ্রাহক হিসেবে ওয়াসাকে ফোন দিয়ে যেন আমি এটার সমাধানটা পেতে পারি। আমার যেন ওয়াসার এমডির পরিচিত অথবা একটা পার্টির কোনো বড় নেতা অথবা কোনো পাওয়ার পলিটিক্স না করে আমি যেন সমাধানটা পেতে পারি, এই জায়গাটা যেন ওনারা দ্রুতকরণ করেন এবং জনসম্পৃক্ততা, ওয়াসার যে জনসম্পৃক্ততা ওনারা সেটা বাড়ান। এবং ওনারা আমাদেরকে প্রমিস করেছেন যে ওনারা 1-2 দিনের মধ্যেই ঢাকার 10টা জোন, ওনারা আমাদেরকে বলেছে ঢাকার 10টা জোন আছে পানি সাপ্লাইয়ের, এই 10টা জোনের বিভিন্ন পয়েন্ট থেকে পানি কালেক্ট করে পরীক্ষা করে 1 সপ্তাহের মধ্যে এটা নিয়ে একটা ব্রিফিং দিবেন যে এখন ওয়াসার পানির জীবাণু এবং অন্যান্য মানে লেভেলটা, অ্যামোনিয়া লেভেলটা কোন জায়গায় আছে এবং এটা ওনারা সমাধানে কি করতে পারবেন। তা আমরা আশা করি যে এখান থেকে একটা জবাবদিহিতার সংস্কার চালু হবে। জি, স্বল্পমেয়াদী আমরা বলেছি যে এখনই সেই লাইনগুলো চিহ্নিতকরণ করা যে লাইনগুলোতে কন্টামিনেশন হয়েছে, এখনই করে এবং সেগুলো ওয়াশ করে সেই লাইনের সুপেয় পানি রাইট নাও দেয় এবং যতদিন এটা দিতে না পারে ততদিন মানে পানির গাড়ি পাঠিয়ে সেই এলাকার লোকজনদেরকে সুপেয় পানি দেওয়া। মানে এই আপনার যে আশাটা করা যে যার প্রবলেম সে পানি কিনে খাবে, এই জায়গাটা থেকে সরে আসা, কারণ এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, ওই জায়গাটাকে থাকতে হবে। দ্বিতীয়ত যে আপনার যে ইমিডিয়েট যেটা করতে হবে যে এই সমন্বয় টিমটা ইমিডিয়েট একটা সমন্বয় টিম ফর্ম করতে হবে যে এখনই কি করা দরকার। এবং দীর্ঘমেয়াদে আমরা 11টা প্রস্তাবনা দিয়েছি, তার মধ্যে আমরা কয়েকটা একটু হাইলাইট করি। একটা হলো যে যেই পানির লাইনগুলো আমাদের যেটা বলেছেন ওনারা, কিছু পানির লাইন 1872-74ও আছে এবং প্ল্যানগুলোও এরকম আছে, সেই পানির লাইনগুলো চিহ্নিতকরণ করা, সেগুলো রিপ্লেস করা। তারপরে আমাদেরকে যেটা বললেন যে আমাদের অনেক পানি সাপ্লাই হয় শীতলক্ষ্যা নদী থেকে, বুড়িগঙ্গা নদী থেকে, যেটার অ্যামোনিয়ার পরিমাণ এত বেশি যে ডাবল ফিল্ট্রেশন করেও কমানো যাচ্ছে না। তাহলে আমরা নদীর যে সাপ্লাই চেইন, যেটা নদীর যে মূল জায়গা, ওই জায়গাটাতে হাত দেওয়া এবং পরিবেশ বান্ধব যে স্টেপগুলো নেওয়া, সেটা যেন নদীটা আমাদের এত বিষাক্ত না হয়ে যায়। তারপর রেইন ওয়াটার হারভেস্ট করা, কারণ আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয় এবং এই প্রযুক্তিটা যদি আমরা ব্যবহার করি প্রত্যেকটা বাড়িতে, তাহলে আমরা মনে হয় অনেকটা কমে আসতে পারবো। এবং ভূগর্ভস্থ পানির যে লেয়ারটা, এটা অনেক নিচে নেমে গিয়েছে, এই জায়গাটা অ্যাড্রেস করা, কারণ এটা অ্যাড্রেস না করলে শুধু যে আমরা পানি পাবো না তা না, কিন্তু যে কোনো ভূমিকম্পে ঢাকা শহর কিন্তু এখন প্রচণ্ড একটা মুখে আছে, একটা বিপদের মুখে আছে। যে কারণ কি আমাদের ভূগর্ভস্থ পানি এত কমে গিয়েছে যে ভূমিকম্পে গুঁড়ো হয়ে নিচে নেমে যেতে পারে, মাটি দেবে যেতে পারে। তো সেই জায়গাগুলোকে আপনার সায়েন্টিস্টদের সাথে বসে অথবা যারা রিলেটেড স্টেক হোল্ডারদের সাথে বসে এখনই এগুলো নিয়ে কাজ করা। আমরা একদম সুনির্দিষ্ট কোনো টাইমলাইন পাইনি, কিছু আমরা ভাষা টাইমলাইন পেয়েছি। যেমন একটা প্রজেক্ট শেষ হবে 2027 সালে, যেটা আসলে তো কোনো মানে আমি বলবো যে এইটা কোনো টাইমলাইন হতে পারে না একজন নগরবাসীর জন্য, কারণ পানিটা এত বেসিক একটা রাইট,
এইটা আসলে 2027 সাল ধরে তো আমি তাহলে এর মাঝে যে আমরা বারবার যেটা বলছিলাম যে পানিতে জীবাণু থাকার কারণে যে মহামারীটা ধেয়ে আসতেছে এইটা নিয়ে একটা খুবই স্বল্প মেয়াদী এবং ডেফিনেটিভ একটা পরিকল্পনা থাকতে হবে ওনাদের এবং আমরা আশা করছি সামনের সপ্তাহে ওনারা যেটা আমাদেরকে প্রমিস করেছেন যে একটা টেস্ট করার পরে ওনারা একটা ব্রিফিং করবেন সেই ব্রিফিংয়ে সেটার আমরা প্রতিফলনটা দেখতে পারবো আজকের আমাদের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের প্রতিফলন আমরা ওয়াসার যারা ছিলেন তারা বিশেষ করে এমডির আমাদের সাথে যতটুকু আমরা অ্যাটিটিউড দেখেছি যে উনি চান এটা সমাধান করতে কিন্তু ওনাদের মধ্যে এটাও আমরা দেখেছি যে ওনারা বারবার ওনাদের অসহায়তা প্রকাশ করছেন যে আমলাতান্ত্রিক জটিলতায় বলছেন যে আপা আমরা এটা করতে চাচ্ছি কিন্তু আমাদেরকে ওই মন্ত্রণালয় থামায় দিচ্ছে অথবা ওটা করতে চাচ্ছি ড্যাব থামায় দিচ্ছে তো এই জায়গা অথবা আইনে এটা নাই দেখে আমরা করতে পারছি না অথবা আমরা অ্যাপ্লাই করছি সিটি কারণ ওনাদের যেটা হলো প্ল্যানিংটা ঠিক নাই ওনাদের ওয়াসা হলো আপনার থেকে বিল নিচ্ছে আপনাকে পানি সাপ্লাই দিবে কিন্তু সাপ্লাই করে সিটি কর্পোরেশনের পাইপলাইনের মাধ্যমে তো ওনাদেরকে যায় আবার সিটি কর্পোরেশনকে অ্যাপ্লাই করতে হয় যে আমার পাইপলাইন চেঞ্জ করতে হবে তখন সিটি কর্পোরেশন তার সুবিধা মতো সময় পাইপলাইন চেঞ্জ করে তো এই যে আমলাতান্ত্রিক জটিলতাটা আমার মনে হচ্ছে এই জায়গায় ওনারা আটকে গিয়েছে এবং এই জায়গায় একটা সদিচ্ছার অভাব আছে যদি এটা আমি একটু মনে করাই দিই আরেকবার আমাদের যে ঈদের সময় যে আমাদের যানবাহনের যে প্রত্যেকবার যে আমরা প্রচণ্ড কষ্ট করি এবারে কিন্তু আমরা প্রায় 80% লাঘব দেখেছি কষ্টটাতে এবং সেখানে আমাদের যে উপদেষ্টা উনি কি বলেছেন সড়ক ও যোগাযোগ যে আমরা একটা দেশ হিসেবে কাজ করেছি একটা মন্ত্রণালয় হিসেবে না তা আমরা আশা করি যদি ওয়াসা এবং এটার সাথে রিলেটেড মন্ত্রণালয় একটা দেশ হিসেবে কাজ করে স্পেশালি আফটার জুলাই অভ্যুত্থানের পরে তাদেরকে এটা করতেই হবে জবাবদিহিতার আমরা বারবার বলেছি ওনাকে যে জবাবদিহিতার জায়গাটা আপনাকে এস্টাবলিশ করতে হবে আমরা তাকসিমে খানের সময় যেটা দেখে এসেছি যে একজন বসেছে তার যেভাবে ইচ্ছা চলছে কেউ জিজ্ঞেস করতে পারছে না যে ওয়াসা পানিতে অ্যামোনিয়া পরিমাণ বেশি কেন তো সেই জায়গাটা যেন না থাকে এবং আমরা একটা আশা করি খুব দ্রুত একটা ক্লিয়ার গাইডলাইন এবং ক্লিয়ার একটা এবং এটা এইটা নিয়ে আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা দরকার হলে প্রধান উপদেষ্টা পর্যন্ত যান কারণ পানি একটা একদম জীবন রক্ষাকারী বস্তু আপনি এটা নিয়ে আমরা কিন্তু কাল পরশু 2027 সাল পর্যন্ত করতে পারবো না আমাদের সলিউশন দরকার এখন ইমিডিয়েট এখনই আমরা রিপোর্ট দেখে পর্যালোচনা করে যদি দেখি আমাদের যেটা আমরা আশানুরূপ কিছু হয় নাই আমাদের অ্যাক্টিভিজমটা ততদিন চলবে যতদিন না এটা সমাধান হয় এই জিনিসটা আজকে আমরা এখান থেকে প্রমিস করে যাচ্ছি কারণ এবি পার্টি সমস্যা সমাধানের রাজনীতি করে আমরা দরকার হলে এটা নিয়ে তাহলে আমরা নেক্সট স্টেপে যাব মন্ত্রণালয়ে যাব অথবা ওনাদের কাছে আবার আসবো যে আমরা যেটা আপনাদের কাছ থেকে আশা করেছিলাম সেটা তো পাইনি তাহলে আমরা চলেন বসি কি করতে পারি এখানে কেউ কারো প্রতিপক্ষ নয় এখানে বসতে হবে কমিউনিকেশন করতে হবে কাজ করতে হবে কাজটাই প্রধান